প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি সাধারণ গণিতের সম্পাদ্য 7 অধ্যায়ের অনুশীলনী 7.2-এর 18 নম্বর একটি সম্পাদ্যের সৃজনশীল এক্সট্রা দেওয়া আছে। এই এক্সট্রাটি আমি এখানে আঁকানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। দেখে নিই এক্সট্রাটিতে কি বলেছে। এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান সমান 4 সেন্টিমিটার, বিসি সমান সমান 5 সেন্টিমিটার, আর একটি কোণ এ 85 ডিগ্রি, বি কোণ 80 ডিগ্রি এবং সি কোণ 90 ডিগ্রি। উপরের তথ্যের আলোকে নিচের উত্তরগুলো দাও। অর্থাৎ ক, ডি এর কোণ ডি এর মান নির্ণয় করো। খ নম্বর, প্রদত্ত তথ্য অনুযায়ী এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন করো। গতে বলেছে প্রদত্ত বাহু দুটিকে একটি সামান্তরিকের বাহু এবং বি কোণকে বি কোণ সমান সমান 80 ডিগ্রি ধরে সামান্তরিকটি অঙ্কন করো। এখন আমাদের ক নম্বরটি এখানে শুরু করতে হবে। ক নম্বরে বলেছে ডি কোণের মান বের করার কথা। অর্থাৎ এখানে 3টি কোণ দেওয়া আছে একটি চতুর্ভুজের। এখানে লিখতে হবে, দেওয়া আছে এ কোণ সমান সমান 85 ডিগ্রি, বি কোণ সমান সমান 80 ডিগ্রি, আর সি কোণ সমান সমান 95 ডিগ্রি। আমাদের এটাও জানতে হবে যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ হয়। এখানে লিখতে হবে, আমরা জানি চতুর্ভুজের সমষ্টি 2 সমকোণ। এবার আমরা অতএব কোণ এ প্লাস কোণ বি কোণ সি প্লাস কোণ ডি সমান সমান 180 গুণ 180, অর্থাৎ একবারে আমরা 360 ডিগ্রি দিয়ে দিতে পারি। 360 ডিগ্রি। এইবার আমরা করব কি, এ কোণের মান 85 ডিগ্রি, বি কোণের মান 80 ডিগ্রি, আর সি কোণের মান হচ্ছে 95 ডিগ্রি। আমরা এগুলো বসাই দিলাম। আমাদের এক বাদ দিকে কোণ থাকলো ডি কোণ সমান সমান 360 ডিগ্রি, বা কোণ ডি সমান সমান 360 মাইনাস 85 মাইনাস 80 মাইনাস 95, বা ডি সমান সমান 360 মাইনাস এখানে হবে 260। তাহলে আমাদের ডি কোণটি হবে 100 ডিগ্রি। এটি হবে ক এর অ্যান্সার। এখন আমাদের খ নাম্বারটি করতে হবে। খ নাম্বারটি করতে গেলে আমাদের
দুটি বাহু ও তিনটি কোণের মান দেওয়া আছে। এইগুলো আমাদের এখানে আঁকায় নিতে হবে। তো আমাদের এ দেওয়া আছে 4 সেন্টিমিটার, 1 2 3 4, এটি আমরা মনে করলাম 4 সেন্টিমিটার। আর একটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটাকে আমরা 5 সেন্টিমিটার মনে করে নিলাম। আমরা প্রথম বাহুটাকে দিলাম এ, এই দ্বিতীয় বাহুটাকে দিলাম বি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন আমাদের করতে হবে কি, তিনটে কোণ আমাদের এখানে নিতে হবে, কিন্তু কোণগুলো আমাদের চাঁদার সাহায্যে নিলেই হবে, সমস্যা নেই। এখানে অন্যভাবে না নিলেও হবে। চাঁদার সাহায্যে আমরা ডাইরেক্ট কোণ নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে একটা আগে দাগ দিয়ে নিই, তারপরে আমরা যেভাবে কোণ মেপে নিতে হয় আমরা জানি। এই দাগ এই দাগের উপরে পড়বে, এই হচ্ছে 0 ডিগ্রি। আমার প্রথমে বলেছে এ কোণ হচ্ছে 85 ডিগ্রি, তাহলে 0 এটা হচ্ছে 80 আর এইটা হচ্ছে 85, অর্থাৎ এই বরাবর। আমি এই বরাবর যদি নিই সেটা হবে 85 ডিগ্রি, অর্থাৎ এইভাবে আমাদের নিতে হবে। এটি হবে 85 ডিগ্রি। আমরা একবার এখানে মান লিখে দিতে পারি। এইবার আমরা করব কি, তারপরে আমাদের নিতে হবে 80 ডিগ্রি, অর্থাৎ এখানেও আমি ওইভাবে নিয়ে নিতে পারি। এই বিন্দুটা এই জায়গায় বসবে, বিন্দুটা এই জায়গায়, আর এই রেখাটা এই দাগ বরাবর। 80 ডিগ্রি বলতে এই বোঝাচ্ছে, তাহলে আমরা এই বরাবর এখান থেকে এটা কেটে নিতে পারি। আর একটা আমাদের কত ডিগ্রি বলেছে, 95 ডিগ্রি, আমরা সেটাও নিয়ে নিই এখানে 95 ডিগ্রি। একইভাবে আমরা এটা মেপে নিই 95 ডিগ্রি। একইভাবে 95 ডিগ্রি মেপে নিই, অর্থাৎ এই হচ্ছে 90, এই হচ্ছে 95। তাহলে এই বরাবর যদি দেই আমি, অর্থাৎ এখানে একটা বিন্দু আর ওই বিন্দুতে আমার মিলিত করতে হবে, করে এখান থেকে দাগ দিলে এটা হবে, এটা হলো 95 আর এটা হলো 80। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যে কোনো একটা রশি নেব আমি এখানে। এখানে আমার তো সে খ নাম্বারই দেওয়া হয়নি, খ নাম্বার আমরা করছি। যে কোনো একটা রশ্মি নেব, যে কোনো একটা রশ্মি আমি বিএক্স নিলাম। বিএক্স থেকে বাহু বি এর সমান করে, অর্থাৎ 5 সেন্টিমিটার, বাহু বি এর সমান করে বিসি অংশ আমরা কেটে নেব। বিসি অংশ কেটে নিলাম। এখন বি
বিসি কেটে নিলাম। বি বিন্দুতে আমার বি ও সি বিন্দুতে, বি বিন্দুতে 80 ডিগ্রি আর সি বিন্দুতে 95 ডিগ্রি কোণ আঁকাবো। এখানে আমার 80 ডিগ্রি কোণ আঁকাতে হবে, অর্থাৎ এই 80 ডিগ্রি যেটা আমরা নিছি এর সমান করে আঁকায় নিলে হবে, অথবা তোমরা যদি একটু সহজে করতে চাও তাহলে ডাইরেক্ট সাদা দিয়ে মেপে নিলেও হবে, সমস্যা নেই। আশি ডিগ্রি কোণ, সেটা আমরা বলবো সিবিই। আমরা সিবিই বলবো সে কোণটি। আমরা দিলাম ই। এখন আমরা করব কি, 95 ডিগ্রি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। আমি সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সি এর সমান, অর্থাৎ 95 ডিগ্রি এর সমান আমি কোণ নেব। এখানে কোণ নিলাম, এটি আমরা দেব সিএফ। এটা দেব আমরা সিএফ। এখন আমাদের তাহলে এটা হলো 80 আর এটা হলো 95। এখন বিই থেকে বাহু এ এর সমান করে আমরা এ বি অংশ কেটে নেব, অর্থাৎ সেটা দেব এ। এখন এ বিন্দুতে আমরা কোণ এ এর সমান, অর্থাৎ 85 ডিগ্রি এর সমান করে আমরা একটা কোণ আঁকাবো। সরি, এই জায়গায় হবে। এই বিন্দু আর এই ক্রস বিন্দু আমাদের যোগ করতে হবে। এই বিন্দু আর এই ক্রস বিন্দু যোগ করলে আমাদের এটা দেব হচ্ছে এজি। এজি সি এফকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি ওই উদ্দিষ্ট চতুর্ভুজ। এটা আমাদের 85 ডিগ্রি। এটা হচ্ছে বি সমান সমান 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এ সমান সমান 4 সেন্টিমিটার। এটা এখন আমাদের এটা গেল খ নাম্বার। আমাদের এখন গ নাম্বারটা করতে হবে। গ নাম্বারটা করতে গেলে আমাদের
গ নম্বরে বলেছে প্রদত্ত বাহু দুটিকে একটি সামান্তরিকের বাহু এবং বি কোণ ৮০ ডিগ্রি ধরে সামান্তরিকটি অঙ্কন করো। এখন আমাদের এখানে গ লিখে নিতে হবে, আর দুটি বাহু, একটি ৪ সেন্টিমিটার একটি ৫ সেন্টিমিটার। এইটা আমরা মনে করি ৪ সেন্টিমিটার, আর একটি আমাদের ৫ সেন্টিমিটার। ৫ সেন্টিমিটার। আর একটি কোণ নিতে হবে আমাদের, সেই কোণটি হবে ৮০ ডিগ্রি। কোণটি আমরা এখানে নিয়ে নিই, এটিও চাঁদার সাহায্যে আমরা মেপে নেব। এই রেখাটা এই রেখার সাথে যাবে, এই বিন্দুটা এখানে বিন্দুর সাথে পড়বে। ৮০ ডিগ্রি যেহেতু বলেছে এখানে হবে, তাহলে এই বরাবর যদি আমরা কেটে নিই, এটা আমাদের ৮০ ডিগ্রি হলো। এটা বি কোণ, এটা এ বাহু, এটা বি বাহু। বি বাহুটা ৫ সেন্টিমিটার আর এ বাহুটা হচ্ছে ৪ সেন্টিমিটার। এখন আমাদের সম্পাদ্যটি আঁকাতে গেলে যেটা করতে হবে, যে কোনো একটা রশ্মি নেব আমি, বিএক্স নিলাম, এখানেও সমস্যা নাই। বিএক্স নিলাম, বিএক্স থেকে বাহু বি এর সমান করে বিসি অংশ আমি কেটে নেব। বিসি অংশ আমি কেটে নেব। এবার বি বিন্দুতে কোণ বি এর সমান, অর্থাৎ ৮০ ডিগ্রি এর সমান করে আমরা একটা কোণ নেব। কোণ কিভাবে মেপে নিতে হয় সেটা তো তোমরা জানো। এখন আমরা এটা বিসি, এখানেও ই দিই, সমস্যা নাই। বিসি ই দিলাম। এখন এটা ৮০ ডিগ্রি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বিই থেকে এ এর সমান করে, বিই থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেব। এ কেটে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ কে কেন্দ্র করে বি এর সমান এবং সি কে কেন্দ্র করে এ এর সমান দুইটি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে। অর্থাৎ এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বি এ বা এ বি সি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে, সি কে কেন্দ্র করে এর সমান। তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এইবার আমরা সিডি আর এডি যোগ করে দেব। সিডি আর এডি আমরা যোগ করে দেব, দিলেই আমাদের উদ্দিষ্ট সামান্তরিকটি পেয়ে যাব। অর্থাৎ
এ বি সি ডিও উদ্দিষ্ট সামন্তরিক। তাহলে এটিই তোমাদের বাসার কাজ থাকবে।